এই দৃশ্য যখন ধারণ করছি তখন ঈদের প্রথম দিন। আমরা দুই ভাই বাবার কবর জিয়ারত শেষ করে মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ির সাথে আমাদের শৈশব কৈশোরের অনেক স্মৃতি জড়িত। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের কাছে মামার বাড়ি একটি আবেগ আর ভালোবাসার নাম। আমাদের নানা নানি গত হয়েছে অনেক দিন আগে। আমরা দুই ভাইয়ের কাছে নানার ছবিটুকু হৃদয়ে ধারণ করা ছাড়া আর তেমন কোনো স্মৃতি নেই। কারণ খুবই ছোটোবেলায় আমরা নানাকে হারিয়েছি। তবে আমরা আমাদের নানিকে দীর্ঘ সময় ধরে পেয়েছি। আমার নানি ছিলেন নামকরা এক জমিদারের মেয়ে। নাম ছিল সামারুক। রূপে গুণে এক মহিষী নারী। নানি সে সময়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। আমি অবাক হতাম নানির ইংরেজি পড়ার দক্ষতা দেখে। মামার বাড়ির সেই মধুময় দিনগুলোর সুখ পল্লীকবি জসীমউদ্দীনের মামার বাড়ি কবিতার বর্ণনার চেয়ে কোনো অংশেই কম ছিল না। এই কবিতার পড়তে পড়তে যেভাবে সোনালি অতীত গাথা, তেমনি বাস্তবে আমাদের মামার বাড়ির সাথে জীবনের সোনাজড়া দিনগুলো এক হয়ে যায়। কবির ভাষায় যদি বলি, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাখা জামের শাখায় উঠি রঙিন করি মুখ, খাদি ভরা খেজুর গাছে পাখা খেজুর দুলে, ছেলে মেয়ে আই ছুটে যায় মামার দেশে চলে। সত্যি অনেক দিন পর আজ আনমনে নানির হাতের তৈরি করা পিঠার ঘ্রাণ পাচ্ছি। রাত জেগে পিঠা তৈরি আর সকালে খেজুর রসে নানির জাল দেওয়ার দৃশ্যপট এখনও অমলিন। এই যান্ত্রিকতায় জন্ম নেওয়া আমাদের শিশুরা হয়তো সেই অসাধারণ দৃশ্য কখনোই দেখবে না। কিন্তু আমাদের শৈশব ছিল তাদের কল্পনার চেয়েও আরও বেশি সুন্দর, আরও বেশি আনন্দময়। জীবনের সোনাজড়া দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। কোকিলের কুহুতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যায়।